আমরা আপনাকে নিয়ামত দিয়েছি, আগে সেই নিয়ামতটা আপনি স্মরণ করেন। আর আপনার আমি যে আপনার বক্ষদেশ আমি কি আপনার এই বুকটাকে প্রশস্ত করি নাই হাবিব? আল্লাহ পুরা বুহাতে তার হাবিবের কিছু নিয়ামতের কথা বলতেন যে আপনি নিজেকে এত একা মনে করেন। আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? আপনি তো এতিম ছিলেন। আমি আল্লাহ তো আপনার পথটা দেখাই দিলাম। আমি কি আপনাকে নিঃস্ব হিসেবে পাই নাই? অতঃপর আমি আপনাকে ধনী বানায় দিলাম। আর আলাম নষ্টয় আল্লাহ আমার হাবিবকে স্মরণ করাই দিচ্ছেন। হাবিব, আমি আল্লাহ তো আপনার মুখটাকে বিদন্ন করে দিয়েছি। আপনার হৃদয়ে রসান থেকে আমি আল্লাহ সুরক্ষিত করে দিয়েছি। আপনার হৃদয়ে আমি আল্লাহ রহমতের শান্তি খারাপ প্রবাহিত করে দিয়েছি। অনেক মুফাসসিরিন কিরাম সব আলামুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা করতে গিয়ে সাথে শব্দের কথা বলেছেন, সাথে সাদার হিসেবে বলা হয়। আল্লাহ তার হাবিবের বুকটাকে গলা থেকে নাভি পর্যন্ত কেটেছিলেন। আল্লাহ সেই কথাটা স্মরণ করিয়ে দিলেন। মোট আল্লাহ তাআলা তার হাবিবকে 4 বার সিনা ত্যাগ করিয়েছেন। মুসলিম শরীফের বর্ণনায় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিবকে সর্বপ্রথম আল্লাহ পাক হযরত হামজা করে 4 বছর বয়সে সিনা ত্যাগ করালেন, বক্ষ বিলীন করলেন। আল্লাহ হাবিব বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলেন, উপর থেকে ফেরেশতা নামল। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা ত্যাগ করলেন। সোনার কস্তুরীতে জমজমের পানি এনে আল্লাহর হাবিবের গলা থেকে নাভি পর্যন্ত কেটে কলবটা বের করলেন। জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহ কলবটা ধোয়াই দিলেন। আল্লাহ পাক তার হাবিবকে 4 বছর বয়সে এই জন্য সিনা ত্যাগ করিয়েছিলেন, যাতে বাল্য বয়সে খেলাধুলার প্রতি রাসূলুল্লাহ আসক্ত না হয়ে যান। নবীরা তাদের রিলেশন হবে আল্লাহর সাথে। বাল্যকাল থেকে আল্লাহ তাআলা তাদের গুণের ভিতরে এটা রেখে দিয়েছেন সব গুণ। আল্লাহর হাবিবের কলবটা জান্নাতের জমজম পানি দিয়ে ধুয়ে দিয়ে কলবটাকে পবিত্র করে দিলেন, যাতে বাল্যকালে শিশু সুলভ কোন আচরণ তার ভিতরে প্রকাশ না ঘটে, খেলাধুলায় যাতে সময়টা নষ্ট না করে দেয়। বন্ধুরা দেখলো আকাশ থেকে কে যেন নামলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন করে গান হলো, দৌড়ে বাড়ি গেল, খালি নাকে বলতে লাগলো মুহাম্মদকে হত্যা করা হয়েছে। দৌড়ে এসে যখন খালিফা এলেন, এসে দেখলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে রূপান্তরিত হয়ে গেছে। দেখেছি পানি দিয়ে ধুতে পারা রাসূলের চেহারাকে ধুতে। এরপর রাসূলুল্লাহ দ্বিতীয় সেনা ত্যাগ ছিল 6 বছর বয়স, আরেক বর্ণনায় 10 বছর বয়সে। তখন তার কলবটা আবার ধ্বংস করানো হলো, যাতে যৌবনের উদ্দীপনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাজ করতে না পারে, যৌবনের উদ্দীপনায় প্রভাবিত না হয়ে যায়, নারীদের পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে না ঘুরেন। আল্লাহ পাক দ্বিতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 20 বছর বয়সে সিনা ত্যাগ করলেন। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার যে বছর সিনা ত্যাগ করানো হলো, সেই বছরটা ছিল আল্লাহ হাবিবের 20 বছর। রাসূলুল্লাহ চাচা ইন্তেকাল করলেন। যেই চাচাটা রাসূলুল্লাহকে খুব ছোটবেলা থেকে লালিত পালিত করে নবুয়ত পর্যন্ত গ্রহণ করলেন, আবু তালিব, যদিও তার ভাগ্যে ঈমান জুটে নাই, যারা হাজির নবী যার ঘরে বড় হলেন, তার
কপালে হেদায়েত জুটল না, আর আপনি কার হাতে যেন বায়াত দিয়েছেন, আপনি কোন আলেমের সন্তান আপনি মনে করে বসে আছেন, আপনি হেদায়েতের উচ্চতমানে বসে আছেন। হেদায়েতের জন্য প্রচেষ্টা করতে হয়। চাচাটা ইন্তেকাল করলো, কিছুদিন পরে আল্লাহর হাবিবের সহধর্মী ইমাম হাবিবুর তাহেরা ইন্তেকাল করলো। আল্লাহর হাবিবকে দেখে রাখার জন্য অভিভাবক আর কেউ থাকলো না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ শোকাবত আল্লাহ পাক চতুর্থবার উম্মে হাবিব ঘর থেকে রাসূলুল্লাহকে তুলে দিলেন। এরপর আল্লাহর হাবিবকে আবার জানাজা করানো হলো, কলবটা বের করানো হলো, জান্নাতের পানি দিয়ে খাওয়া হলো, কলবের সাথে আল্লাহর হাবিবকে জ্ঞান দেওয়া হলো, খেদমা দেওয়া হলো। আর এই জানাজা বের করে আল্লাহ তার দুঃখ মুছে দেবার জন্য রাসূলুল্লাহকে মেরাজে আপন আরশে আজিমে রেখে দিলেন। এই চারবার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানাজা করে আল্লাহ তাআলা তার হাবিবকে সেটা আলাম নাশরায় স্মরণ করিয়ে দিচ্ছেন। হাবিব হেরা গুহায় বসে বসে আপনি ধ্যান করেন যে আপনি একটা জাতির নবী নন, গোটা আলমের নবী, আর এখন আপনি একাই আল্লাহর মনোনীত, কেউ আপনার পক্ষে নাই। কি করে এত বড় বোঝা আপনি বহন করবেন সেই চিন্তা ভুলে যান। আমি আল্লাহ আপনার প্রতি যেই রহমত করেছি, সেই নিয়ামত দিয়েছি, তার স্মরণ করুন। দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ আলাম নাসরা শব্দ ব্যবহার করেছেন। আলাম নাসরা অর্থ হচ্ছে আমরা কি করিনি, আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। অথচ আল্লাহ একা, তার বলা উচিত ছিল যে আলাম আশরা আল্লাহর কথা। আমি আল্লাহ নাসরা কেন বললেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝাতে চাইলেন, হাবিব আপনারই অপারেশন করার সময় আমি আল্লাহ নিজে আপনার অপারেশন করাই দিয়ে যাই নাই, ফেরেশতা পাঠিয়েছি। এই ফেরেশতারা আপনার অপারেশন করিয়েছে। আপনি যতদিন পর্যন্ত দিন প্রচার করবেন এই ফেরেশতারা আপনার সহযোগিতা করবেন। সহযোগিতা করছে না? বদলে শূন্যতম রাসূলুল্লাহ পাহাড়ে কাজ করতেন। আল্লাহ কেমন যুদ্ধ করতেন? আল্লাহ ওয়াদা দিয়ে যাও 3000 ফেরেশতা পাঠিয়ে। আবার আল্লাহ বদলের দিন 5000 সাহাবী পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ তার হাবিবদের রেসালতকে সহজ করে দেবার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলল, চিন্তার প্রয়োজন নাই, আপনি যখন দিনের প্রচারে হবেন ফেরেশতারা আপনার সাথে সহযোগিতা করবে, আপনার দায়িত্ব আমি আল্লাহ পাক সহজ করে দিব। রাসূলুল্লাহ আল্লাহ পক্ষ থেকে পেলেন সাহস। আল্লাহ বললেন, আমি আপনার বোঝাকে অপসারণ করে দিলাম। আপনার পৃথিবীতে একটা দায়িত্ব ছিল, উদ্দাস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুফাসসির অনেক মতামত দিয়েছেন। যেমন অনেক মুফাসসিররা বলেছেন যে উদ্দাস শব্দের অর্থ পাপ। আল্লাহ তার রাসূলকে বললেন যে আমি আপনার পাপকে সরিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী এবং রাসূলদের কোনো পাপ নাই। যারা এই ব্যাখ্যা করলো, ওরা কোরআনের আয়াত দিয়েছে। সূরা ফাতিহায় আল্লাহ পাক বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি আপনার জীবনের পূর্বের এবং পরের সব গুনাহকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আয়াত থেকে বোঝা যায় রাসূলের গুনাহ ছিল। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আল্লাহ কি বুঝাতে চাইলেন? কিছু মুফাসসিররা এরকম ব্যাখ্যা করেছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আল্লাহ তাআলা যেখানে তার রাসূলকে নিজের গুনাহের কথা বলেছেন, সেখানে নিজের গুনাহ উদ্দেশ্য না, উম্মতের গুনাহ। যেমন আপনার সন্তান অন্যায় করছে,
আপনার ছেলেরই অন্যায়, বিচার স্বামীর কাছে আপনি মাপ চাইলেন যে আমার সন্তানের জন্য আমি কি চাইলাম। এখন আপনার অন্যায় মাপ চাইলেন না ছেলের অন্যায় চাইলেন। ছেলের অন্যায় আপনি মাপ চেয়েছেন। যারা এর ব্যাখ্যা করেছে হাবিব আমি আপনার পাপকে সরিয়ে দিয়েছি, এটার অর্থ হল আপনার উম্মত যত পাপ করেছে তাদের পাপের জন্য আপনি আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়ার বদৌলতে আপনার উম্মতের পাপগুলোকে মাফ করে দিব। আশ্চর্য হবে, এই উম্মতের একটা নাম হলো উম্মতে মারফুমাতুল মারফুরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের একটা নাম হলো রহমতপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত উম্মত। পৃথিবীর কোন উম্মতের নাম রহমতপ্রাপ্ত উম্মত আর ক্ষমাপ্রাপ্ত উম্মত না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাম কি? রহমতপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত উম্মত। কারণ এই উম্মতের জন্য উম্মতের দরদি নবীজি দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে। তাই তো আল্লাহ সূরা নাসরে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব আপনি আমার প্রশংসা করুন, তাসবিহ করুন আর আপনি ইস্তিগফার করুন। অর্থাৎ আপনার উম্মতের গুনাহের জন্য আপনি আমার কাছে মাফ চাইতে থাকেন। আপনি রাসূলের দোয়া কবুল করে আপনার উম্মতগুলো রহমতপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত উম্মতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এটা অনেকে ওই রাত শব্দের অর্থ পাপ করেছেন। সেই পাপ কাদের পাপ? উম্মতের পাপ, নবীর পাপ। অনেকে বলেছেন আল্লাহ পাক তার হাবিবের থেকে বুঝা সরিয়ে দিয়েছেন। এটা অর্থ হল শরীয়তের যেই মহান দায়িত্ব আল্লাহ তার হাবিবকে দিলেন, এটা রাসূলের কাছে বুঝা ছিল। আল্লাহ রিসালাত ও নবুয়তের বুঝা দুনিয়ার কেউ নিতে যায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, আমি আমার আমানতকে আমি আকাশকে দিতে চেয়েছিলাম যে তোমরা নবী হও। তখন আকাশ বলল, এটা মহাদায়িত্ব, এই বোঝা আমরা দিতে দিতে পারবো। এরপর আমি আল্লাহ জমিনকে বললাম, তোমরা নবী হও। জমিন বললো, আমরা পারবো না, এটা মহান বোঝা, এর ভার আমরা বহন করতে পারবো না। তারপরে পাহাড়কে বললাম, পাহাড় অস্বীকার করলো। আল্লাহ পাক বলেন, একটাই ইনসান তার গ্রহণ করলো, হযরত আদম। হযরত আদম তার গ্রহণ করলো, হযরত আদম নবুয়তের দায়িত্ব দিল, আর মানুষের ভিতরে সেই দায়িত্বটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা মহা দায়িত্ব। আর আমার রাসূলের নবুয়তের দায়িত্ব সব নবীদের দায়িত্ব থেকে বেশি। কারণ আদম একটা ভূখণ্ডের নবী ছিলেন, নূহ আরেকটা ভূখণ্ডের নবী ছিলেন, ইব্রাহিম আরেক ভূখণ্ডের নবী ছিলেন। দুনিয়ার সকল নবী যত দায়িত্ব, রাসূলের একটা দায়িত্ব, কারণ রাসূল সব ভূখণ্ডের নবী। এই জন্য আল্লাহ হাদিসকে বললেন, আপনার এই ভারী বোঝাটা আমি সরিয়ে দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, এই বোঝা আপনার পিঠে বহন করে দিয়েছিল, আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা ছিল, সেটা আমি আপনার জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। চতুর্থ আয়াতটা খেয়াল করেন, এই আয়াতটাই আজকে আমার মৌলিক উদ্দেশ্য। আল্লাহ পাক চতুর্থ আয়াতে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে সম্পূর্ণ করে দিয়েছি। আপনার জিকির, আপনার শান ও মান আমি আল্লাহ বুলন্দ করেছি। আল্লাহ হাবিবকে বলল, হাবিব জানেন আপনার জিকিরের মান কেমন আপনার কাছে? আল্লাহ হাবিব বললেন, আল্লাহই তো ভালো জানেন যে আমার নাম শিখেছি আল্লাহর কাছে কেমন। বলে আল্লাহ আমাকে বলে দিয়েছেন, জিকিরটা আল্লাহ বলে দিয়েছেন, যেখানে আমার জিকির সেখানে আমার রাসূলের জিকির।
যেখানে আমার জিকির হবে সেখানে আমার রাসূলের জিকির হবে, যেখানে আমার নাম সেখানে আমার রাসূলের নাম। তাফসীর জালালাইনে এসেছে আল্লাহ, তাফসীর জালালাইনে আল্লামা জালালউদ্দিন কি লিখেছে, আযানে আমার আল্লাহর নাম আছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম। এরপর আল্লাহ তার রাসূলের নামটা বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা আমাদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাশাহুদে নামাজে আপনি তাশাহুদ করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী কথা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদে আল্লাহর নাম, তাশাহুদে তার রাসূলের নাম। খুতবা দিবেন, আল্লাহর প্রশংসা, তারপরে রাসূলের নামে সালাত ও সালাম। দুনিয়ার এমন কোন ভূখণ্ড নেই যে ভূখণ্ডে আল্লাহর নামের সাথে আমার রাসূলের নাম না হয়। প্যারে হাজির, আল্লাহর নাম পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত হয় আল্লাহর নাম। এরপরে পৃথিবীর সবচেয়ে সর্বশেষটা বেশি যার নাম উচ্চারিত হয় তিনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো পৃথিবীতে সবাই রাসূলের সুনাম করে। তাফসীর কুতুবিতে এসেছে যে আমার রাসূলের সুনাম, যদি রাসূলের উম্মত না থাকতো, সব যদি কাফের থাকতো, তারপরও আল্লাহ কাফেরদের মুক্তি রাসূলের সুনামটা দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে কাফেরেরা বললো যে তোমরা যে মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ একটা পাগল, কাহের, জাদুকর। হাজিদেরকে বলো তোমরা তো চিনো না, আমাদের একটা ভাতিজা এসেছে, পাগল হয়ে গেছে, নতুন কিছু কথা বলে আর বোকারা শুনে পাগল হয়ে যায়। কাহিনীটা তো সর্বনাশ, পাগলটা দেখা দরকার। করলো বদনাম, দেখতে গেল, যারা দেখতে গেল কাফেরদের ভাষায় বোকা হয়ে গেল, আর রাসূলের ভাষায়, রাসূলের ইজ্জতে, রাসূলের আবরুজে তারা উঠে গেল। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেকে নিরপেক্ষ, মানে ওরা নিরপেক্ষ চিন্তায় কে ভালো কে মন্দ এটা বিশ্লেষণ করে ওদের মুখ দিয়েও রাসূলুল্লাহ সবার আগে। যেমন এই যে মাইকেল হার্ট, উনি 100 মনীষীর জীবনী লিখেছেন। উনি একটা নিরপেক্ষ মানুষ, খ্রিস্টান ধর্মাবলম্বী, ওদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সে তার বইয়ে তিনি 100 মনীষীর জীবনী লিখলেন, সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলেছে তার সময় পৃথিবীর রাজনৈতিক অবস্থা দেখে তিনি বলেছিলেন যে পৃথিবীকে যদি আবার শান্ত করতে হয় মুহাম্মদ ইসলামের মতো চরিত্রের আরেকজন লাগবে। সে যিশুর কথা বলেন নাই, মুসার কথা, মুসির কথা বলেন নাই। একজন খ্রিস্টান মানুষ অপকথ স্বীকার করলেন যে মুহাম্মদের মতো একটা মানুষ যদি আবার পৃথিবীতে আসে, পৃথিবীর রাজনীতি আবার শান্ত হয়ে যাবে। যারা বিশ্বাসী তারাও রাসূলুল্লাহ নাম বলে, ওরা নেগেটিভ বলে, আল্লাহ পজিটিভ করে দেয়। আর যারা নিরপেক্ষ তারা নিরপেক্ষ চিন্তায় রাসূলুল্লাহ সামনে বলে দেয়। অথচ আমরা আমাদের সেই রাসূলকে চিনতে পারলাম না, আমাদের সেই রাসূলের সম্মান বুঝলাম না, সেই রাসূলের আদর্শ আমার আদর্শ হতে পারল না। বেদিনের আদর্শ আমার মাথায়, বেদিনের আদর্শ আমার মাথায়, বেদিনের আদর্শ আমার মাথায়, বেদিনের আদর্শ আমার ঢাকায়। তোমার দিকে তাকালে রাসূলের শরীর মনে হয় না। তুমি কেমন? তোমাদের পবিত্র রাসূলের দাবি করো উম্মত, তুমি রাসূলের মতো না। আর যারা বিদ্বেষী তারাও তো আমার রাসূলকে পৃথিবীর মধ্যে সুখে দিন হয়ে এজন্য প্যার হাজির, আল্লাহ তার রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা কমানোর চেষ্টা করলে ফায়দা হবে না। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ প্রতি আমাদের সতর্ক হবে।
আল্লাহর ইজ্জতে রাসূলুল্লাহ তাজিম রেখে দিয়েছেন, সেই সূরাতে রাসূলুল্লাহ তাজিম করতে হবে, কারণ আল্লাহ করে রাসূল আর এরপরে সম্মানে আর কেউ নাই। এজন্য আপনি বেশি বেশি গুরুত্ব করবেন। সব সময় বলি বেশি বেশি গুরুত্ব করেন, কারণ দরুদ প্রেরণকারীকে আল্লাহ রাসূল বলেছেন আমি চিনি, যে আমার প্রতি দরুদ পড়ে আমি তার পিতাকেও চিনি, তাদের জন্য আমি রাসূল দোয়া করি। এরপর আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সময় তো জুম্মায় খুব কম, এই আয়াতগুলো নিয়ে অনেক কথা বলার ছিল, সময়ের দিকে তাকিয়ে পুরাটা শেষ করছি। আল্লাহ তাআলা এখানে বললেন যে নিশ্চয় দুঃখের সাথে আছে সুখ। এই কথাটা আল্লাহ দুইবার বললেন, দুঃখের সাথে আছে। অনেক মাওলানা সাহেবরা আয়াতটা অর্থ করে যে দুঃখের পরে সুখ আছে। আল্লাহ ইন্না মাআল মুক্তি, আল্লাহ বলে নাই যে ইন্না বাবা মাআল মুক্তি, যে দুঃখের পরে সুখ আছে। আল্লাহ বলছে দুঃখের সাথে সুখ আছে। আল্লাহ তার হাবিবকে বোঝাতে চাইলেন, হাবিব আপনি এখন দুঃখী অবস্থায় আছেন, কিভাবে দিনকে প্রচার করবেন আপনি তো জানেন না, আপনার সাথে যাই আল্লাহ সুখ দিয়েছি। আপনি এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কষ্ট স্বীকার করবেন, অনেক দুঃখ পাবেন। যখন আমি আল্লাহ আমার মদত আপনার উপর ছেড়ে দিব, আপনি যখন মক্কা বিজয়টা করে ফেলবেন, সেই দিন আপনার আনন্দের সীমা থাকবে না। আল্লাহ ঘোষণা দিয়ে বলা হাবিব আপনি দেখবেন সেদিন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আপনি যে চেষ্টা এই বছরে করতে পারেন না, সেদিন দেখবেন মানুষগুলো দলে দলে আপনার নিয়ে আসতেছে। আল্লাহ হাবিব যখন মক্কা বিজয় করলেন, 1,24,000 সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তখন সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছিলেন যে আল্লাহ রাসূল আপনার দায়িত্ব আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন বাবু, এই দিন প্রচারের জন্য এত কষ্ট করলাম, আপনি সাহায্য করেছেন। এই হাদিস কথাটা আজকে সাহাবায়ে কেরাম আমাকে সাক্ষী দিয়ে দিয়েছে। আমি আমার আপনার দিনকে পৌঁছে দিয়েছি। এই সাক্ষীকে আপনি গ্রহণ করে নেন, কিয়ামতের দিন আমাকে অদায়িত্বশীল বলে আপনি কটাক্ষ করবেন না। সেই দিন তো সুখটা পেয়ে গেল। এই জন্য আপনার হাজিরিন যতই দুঃখে পড়েন চিন্তার কারণ নাই। আল্লাহ আয়াতে লক্ষ্য করে ইন্না মাআল উসরি, আল্লাহ দুঃখটা মারেফা করেছেন এবং সুখটাকে আল্লাহ নাজেরা করেছেন। দুঃখকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, সুখকে আল্লাহ অনির্দিষ্ট করেছেন। মুমিন যদি একটা দুঃখে পড়ে, আল্লাহ মুমিনের জন্য দুইটা সুখ রেখে দিয়েছেন। আপনার দুঃখ থেকে কেবল বের হয়ে যাবেন, আপনি সুখটা পাবেন। অসুস্থ ছিলেন, সুস্থ হওয়ার পরে কেমন লাগে? আল্লাহ বলে দুনিয়া সহজ সুখ দিলাম, আসল সুখটা আখিরাতে আল্লাহ রেখে দিয়েছি। সেই সুখটা তুই দেখতে পাবি। দুনিয়া সুখে আমরা মুক্ত হয়ে গেছি। দুনিয়া সুখটা কেমন জানেন? হাদিসের কিতাবে এসেছে আল্লাহ পাক জাহান্নাম থেকে দুনিয়ার সবচেয়ে বেশি সুখ যে লোকটা করেছিল তাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে আনা হবে। যেই লোকটা দুনিয়ায় সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিল তাকে আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ পাক সবচেয়ে সুখী লোকটাকে বলবে বান্দা তুমি তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ছিলে। লোকটা বলবে হে আল্লাহ আমার কোনো কিছুর অভাব ছিল না, সবচেয়ে সুখী ছিলাম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যাও আমার এই বান্দাকে একটু জাহান্নামটা দেখায় আনো, জাহান্নামের আযাবটা আপনি চোখে দেখুন। আর সেই বান্দা সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিল, আল্লাহ পাক তাকে বলবে তুমি তো সবচেয়ে বেশি দুঃখী ছিলে আমার জন্য, যাও ফেরেশতারা জান্নাতের একটু সুখটা আমার এই বান্দাকে একটু দেখায় আনো। দুইজনকে নেওয়া হবে। জান্নাতীকে যখন যে সবচেয়ে বেশি সুখী ছিল তাকে যখন আল্লাহর সামনে আনা হবে,
আল্লাহ পাক প্রশ্ন করবে, বান্দা দুনিয়ায় কেমন সুখ পেয়েছিল আমাকে একটু বলো। তখন সেই লোকটা বলতে থাকবে, মাওলা জাহান্নামের দুঃখ দেখে দুনিয়ার সুখের কথা তো আমি আল্লাহ পাক দুঃখী লোকটাকে বললো, দুঃখী বান্দা তুমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি দুঃখী ছিলে, এবার তুমি আমাকে বলো দুনিয়ায় তুমি কেমন দুঃখ পেয়েছিলে। সেই দুঃখী লোকটা আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে, মাওলা দুনিয়ায় যে আমি দুঃখী ছিলাম এটা তো আমি দুনিয়ার সুখ নিয়ে আপনি ব্যস্ত। এই হলো আপনার দুনিয়ার সুখের মর্যাদা। এই দুনিয়ার সুখ নিয়ে আপনি ব্যস্ত। আখিরাতে জান্নাতের সুখ দেখলেন, দুনিয়ার সুখের কথা আপনি ভুলে যাবেন। এজন্য আর হাজিরিন ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনার ইসলামে বলছে দুঃখের সাথেই সুখ আছে, দুঃখের পরে সুখ না, দুঃখের সাথেই আপনার সুখ রেখে দিয়েছেন। আর মুমিনের জন্য যদি একটা দুঃখ আছে, আল্লাহ দুইটা সুখ তার জন্য রেখে দেয়। এরপরে আল্লাহ বলেন, সাইদা ফারাকুতা সানসাব ওয়াইদা ওয়াসিদা ফারকাব হাবিব, যখন আপনি অবসর হয়ে যান। এখানে অনেক ব্যাখ্যা আছে, মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো হাবিব, আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করতে করতে যখন ওইটা আপনার দিনের জন্য অথবা রাতের জন্য শেষ হয়ে আপনি যখন ফ্রি টাইম হয়ে যাবেন, অবসর হবেন, তো ফাইদা সারাত্তা সানসব, আপনি রবের জন্য মশগুল হয়ে যান, রবের ধ্যানে একটু মস্ত হয়ে যান। ওইলা রব্বিকা ফারগাব, রাতের কাছে কিছু চাইতে থাকে না। আর আমরা আমাদের ফ্রি টাইম করে কি করি? যদি মাজার একটু ফ্রি হয় তাহলে মোবাইল একটা হাতে, দুনিয়ার সব খবর নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ তার রাসূলকে বলেন, ফ্রি হয়ে গেলে আল্লাহ কাছে কিছু চান। তাফসীর জালালাইন এসেছে, এখানে তাফসীর জালালাইন বলেছেন যে ফরজ নামাজের পরে দোয়া করার কথা। যাদের হাজিরিন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, অথচ আমরা নামাজের পরে তো সময় থাকে না, মসজিদ থেকে কখন বের হয়ে যাবো মাওলার কাছে যাওয়ার সময় থাকে না। যাদের হাজিরিন অবসর টাইম পেলে আল্লাহর কাছে কিছু চান। আল্লাহ করেন, আপনি যেভাবে আমি আল্লাহর নৈকট্য অর্জন করেন, আমি আল্লাহ আপনার হৃদয় থেকে প্রশান্তি দূর করে হৃদয়ে প্রশান্তি ছেড়ে দেব। আজকের আলোচিত ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমল করার